রাজা প্রতিদিন এক যুবতী মেয়েকে বিয়ে করে, এক রাত কাটিয়ে, পরের দিন ভোরের আলো ফুটতেই তাকে মৃত্যুদণ্ড দেয়। রাজা কেনা এরকম করত মেয়েদের সাথে, তা আগে জেনে নেই। অনেক বছর আগের কথা। এক দেশে ছিল এক রাজা, বাহ্যিকভাবে সুন্দর, শক্তিশালী, কিন্তু একবার তার প্রিয় রানী তার দাসের সাথে সহবাস অবস্থায় দেখে ফেলে রাজা রানী তাকে ধোঁকা দিয়েছিল। সে বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারেনি। সেই বিশ্বাসভঙ্গ তাকে পাগলের মতো করে তুলেছিল। তখন থেকে সে স্থির সিদ্ধান্ত নেয়, নারী কারও বিশ্বাসযোগ্য নয়। এই বিকৃত চিন্তাধারায় সে এক ভয়ানক নিয়ম চালু করল। প্রতিদিন এক যুবতী মেয়েকে বিয়ে করবে, এক রাত কাটাবে, আর ভোরের আলো ফুটতেই তাকে মৃত্যুদণ্ড দেবে। সেই থেকে রাজ্যের প্রতিটি ঘর দুঃখে ভরা, প্রতিটি পিতামাতা আতঙ্কে রাত কাটায়। কার মেয়ের কবে ডাক আসবে কেউ জানে না। গ্রাম জুড়ে শোকের ছায়া। মসজিদের ইমাম, দরবেশ, সাধারণ মানুষ, সবাই আল্লাহর দরবারে ফরিয়াদ করে। একদিন গ্রামের এক সমাবেশে একজন বৃদ্ধ বললেন, রাজা যেন ফেরাউন হয়ে উঠেছে। কিন্তু ফেরাউনের সময় তো মুসা আলাইহিসসালাম এসেছিলেন। আল্লাহ নিশ্চয় কোনো পথ বের করবেন গে। মানুষ বলল, কিন্তু কে সে পথ দেখাবে? কে আত্মত্যাগ করতে রাজি হবে? চারদিকে নীরবতা। এই রাজ্যের প্রধান বিচারপতি ছিলেন নাজির সাহেব, এক ধার্মিক, জ্ঞানী মানুষ। তার বড় মেয়ের নাম ছিল শেহরাজাদ। সে ছিল খুব জ্ঞানী, কুরআন হাদিসে পারদর্শী, বহু গল্প ও ইতিহাস মুখস্থ, সুন্দর বাচনভঙ্গির অধিকারী। তার অন্তরে ছিল সমাজের জন্য ব্যথা। একদিন শেহরাজাদ তার পিতার সামনে দাঁড়িয়ে বলল, আব্বা, আমি রাজাকে বিয়ে করতে চাই। কি নাজির হতবাক, তুই পাগল হয়েছিস? ও তোকে পরদিন মেরে ফেলবে। মেয়েটি শান্ত গলায় বলল, আমি জানি, কিন্তু আমি এই রাজাকে তার অন্যায় থেকে ফিরাতে চাই। আমি চেষ্টা করতে চাই, হয়তো আল্লাহ আমার দ্বারা কিছু ভালো করবেন। কি নাজির বললেন, তুই একজন মাত্র মেয়ে, আর সে একজন রাজা। তুই কিভাবে তাকে থামাবি? শেহরাজাদ বলল, আল্লাহর উপর ভরসা রাখুন। আমি তাকে গল্প শুনাব, বুদ্ধির আলো দেখাব। সে যদি মানুষ হয় তাহলে একদিন নিশ্চয়ই বদলাবে, আর না বদলালে আমার জীবন অন্তত অন্যদের প্রাণ বাঁচাবে। নাজির অবশেষে চোখের পানি ঝরিয়ে অনুমতি দিলেন। রাত এলো। রাজা শেহরাজাদকে দেখল, সে অন্যদের মতো কাঁপছে না, বরং শান্তভাবে বসে আছে। শেহরাজাদ বলল, মহারাজ, ঘুমানোর আগে আমি একটি গল্প বলতে চাই। রাজা বলল, বলো। কি? সে এক গল্প শুরু করল, এক ধনী বণিক, এক জাদুকর ও এক আশ্চর্য দৈত্যের কাহিনী। গল্পটা এমনভাবে বলছিল, রাজা মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ গল্প থেমে গেল। রাজা বলল, তারপর কি হল? শেহরাজাদ মুচকি হেসে বলল, কাল রাতে বাকিটা বলব। রাজা কিছু বলল না, কিন্তু মনে মনে ভাবল, আচ্ছা, আজ মেরে ফেললাম না, দেখি কাল কি হয়। এরপর রাতের পর রাত শেহরাজাদ তাকে গল্প বলে যেত। কখনো তাওবার গল্প, কখনো নবীদের ধৈর্য, কখনো বুদ্ধিমানের বিচারের কাহিনী। এক রাতে সে বলল, হে রাজা, জানেন কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্মান করতেন। তিনি কখনো কাউকে অবিচারে হত্যা করেননি। আর আপনি প্রতিদিন এক মেয়ে হত্যা করেন, যার কোনো দোষ নেই। রাজা চুপ। রাজা মনে মনে বলে, অন্য রাজকন্যারা চিৎকার করত, কান্না করত। এই মেয়েটি শুধুই গল্প বলত, কিন্তু সেই গল্পে ছিল জ্ঞান, নীতিবোধ এবং আল্লাহর ভয়। প্রায় 1001 রাত পর রাজার হৃদয় নরম হয়ে গেল। রাজা শেহরাজাদকে বলল, আমি তোমাকে আর কখনো হত্যা করব না, বরং আমি চাই তুমি আমার রানী হও। তুমি আমাকে মানুষ বানিয়েছ, আমি তাওবা করছি। আমি এসব হত্যা বন্ধ করছি। রাজ্যে খুশির জোয়ার বইল। মানুষ আবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। শেহরাজাদের বুদ্ধিমত্তা, সাহস এবং আল্লাহর উপর ভরসা এক অত্যাচারীকে ফেরত এনেছিল মানবতার পথে। এই গল্প আমাদের শিক্ষা দেয়, এক মহিলার ঈমান ও জ্ঞান একটি জাতিকে বাঁচাতে পারে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ফরজ। তাওবার দরজা সবার জন্য খোলা। রাজা, নেতা বা ক্ষমতাবান যেই হোক, সত্যের আলো তাকে বদলাতে পারে। এই পৃথিবীতে অনেকেই ভুল পথে হাঁটে, কিন্তু একজন সাহসী ও ধার্মিক ব্যক্তি আল্লাহর সাহায্যে পুরো জাতিকে পরিবর্তন করতে পারে। এই গল্প শুধুই একটি কাহিনী নয়, এটি একটি দৃষ্টান্ত। এক ব্যক্তির ব্যক্তিগত আঘাত কিভাবে পুরো জাতিকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে, আর এক নারীর বুদ্ধি, সাহস ও ঈমান কিভাবে সেই ধ্বংস থেকে জাতিকে বাঁচাতে পারে। এই গল্প তারই এক জীবন্ত উদাহরণ। রাজা ছিল শক্তিশালী, কিন্তু সে ছিল আবেগের দাস। এক নারীর বিশ্বাসঘাতকতায় সে সমস্ত নারীকেই অবিশ্বাস করতে শুরু করে। আর সেই ভুল ধারণা থেকে সে প্রতিদিন এক নিষ্পাপ প্রাণ হরণ করত। কিন্তু আল্লাহর কৌশল আরও গভীর।
তিনি একজন শেহরাজাদ সৃষ্টি করেন যে শুধু রূপে নয়, জ্ঞানে, সাহসে ও ঈমানে অনন্য। শেহরাজাদ প্রমাণ করল, যুদ্ধ শুধু তলোয়ার দিয়ে হয় না, জ্ঞান, ধৈর্য এবং কথার মাধ্যমে হৃদয় জয় করাও এক ধরনের জিহাদ। সে দেখালো, একজন নারীও পারে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, ইতিহাস বদলাতে। এ গল্প আমাদের বলে দেয়, বিশ্বাস হারিয়ে ফেললে জীবন কষ্টের হয়ে ওঠে, কিন্তু কাউকে সুযোগ দিলে মানুষ বদলাতেও পারে। জ্ঞান ও সাহস থাকলে অন্ধকারেও আলো জ্বালানো যায়। একজন নারী শুধুই ভালো স্ত্রী নয়, সে হতে পারে জাতির রক্ষাকর্তা। নেতৃত্বে থাকা ব্যক্তিরা যদি নিজের ভুল বুঝে তাওবা করে, তাহলে জাতির ভবিষ্যৎ বদলে যেতে পারে। আজ আমাদের সমাজেও অনেক রকম রাজা আছে যারা অন্যায় করে, ক্ষমতার অপব্যবহার করে, দুর্বলদের কাঁদায়। কিন্তু সেই সমাজে যদি একজন শেহরাজাদ থাকে, যে সত্য বলে, আল্লাহর উপর ভরসা রাখে, তাহলে আল্লাহ তার দ্বারা পুরো জাতিকে বাঁচিয়ে দিতে পারেন। তাই এই গল্প শুধু অতীতের নয়, এটা বর্তমানেরও শিক্ষা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।